মুখ্যমন্ত্রী বলছেন উনি সারাক্ষণই এসব উল্টো পাল্টা বলতে থাকেন। বলছেন না বিএসএফ করছে বলে, তো বলেছে এখন সেটা মানে বি থেকে বিএসএফ, বি থেকে বিজেপি, আরো কত কত বি থেকে কি হয় বলবেন। আসলে উনি বুঝতে পারছেন না, উনি এত রকম তথ্য দিচ্ছেন কিন্তু কোনোটাই খাড়া করতে পারছেন না। উনি আসলে সব ঘটনাটাকে সাপ্রেস করতে চাইছেন। একদম ঠিক, গুজব ছড়াবেন না, একদম ঠিক। ঠিক তেমনই ঠিক হচ্ছে সত্যকেও চেপে রাখবেন, দুটো কোনোটাই করবেন। সরিয়ে দেওয়ার তো কিছু নেই, ওনার ইচ্ছে হয়েছে 1 মাস পর উনি বেড়াতে যাবেন, ওনার জন্য বসে থাকবে নাকি? যেমন এখানে আগুন লেগেছিল, আগুন লাগার পর যাদের বাড়ির লোকেরা মারা গেছে তারা বসে থাকবে? কবে মুখ্যমন্ত্রী আসবেন, কবে ওখানকার এমএলএ যাবে, কবে ওখানকার এমপি যাবে? মুখ্যমন্ত্রী আর দমকল মন্ত্রী 2 দিন পর গেছিলেন, মুখ্যমন্ত্রী গেছিলেন, এমএলএ এমপি এখনো যেতে পারেননি। এখন যদি ওনাদের 1 মাস পর ইচ্ছা হয়, তাই ঋতুরাজ হোটেলে যারা থাকছিল তারা মানে ওখানে 20 দিন ধরে বাড়ি ভাড়া নিয়ে বসে থাকবে নাকি? বলছেন যে অশান্ত এলাকায় পড়ে যাওয়াটাই ঠিক, আগে থেকে হ্যাঁ, অশান্ত এলাকায় যাতে সেই সময় না গিয়ে এই সময় এখন যাতে বলেন অশান্তি আর গভর্নর গেলেন, অশান্তি তো বাড়েনি। সত্য ঘটনা উনি চেপে রাখতে চান। কি বললাম, গুজব ছড়ানো অপরাধ, কেউ গুজব ছড়াবেন না, সত্য ঘটনাও চেপে রাখবেন না, দুটোই সমান অপরাধ। এতদিন পর আইসি ওসিকে সাসপেন্ড করা হলো, হঠাৎ কেউ বলেছে, এখন দেখছেন 356 জারি হওয়ার একটা ভয়ের মনে ঢুকে গেছে, একটা তো কিছু করতে হবে, এতক্ষণ না কোনো ব্যাপার না আমি আছি। শুনুন, উনি সবসময় অন্যের ঘাড়ে দিয়ে চালিয়ে দেন। আইসিওসি বলি হয়েছে। আরজি করের যে ঘটনা, তার মধ্যে আলটিমেটলি কাউকে উনি ধরেছিলেন? ধরেননি। আইওয়াস করে একে ওকে ট্রান্সফার করে দিন, চলছে। উনি এরকমই চালান। পাকিস্তানিদের সংখ্যা অনেক রয়েছে বলেই তো রাস্তায় নামতে হচ্ছে, নাহলে এই টপিক নিয়ে নামবো কেন? তৃণমূলের বিরুদ্ধে নামার জন্য তো টপিকের আমাদের এজেন্ডার অভাব নেই, নামতে হয়েছে, কারণ রয়েছে, সেই জন্যই নামতে হয়েছে। বলতে পারবো না, সে তো ওনারা উত্তর দেবেন। আমরা চিঠি দিচ্ছি, ওনারা উত্তর দেবেন, আমরা কপি তো গভর্নরকেও দেবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।